রেজিস্টার রেজিস্টার হলো প্রসেসরের অভ্যন্তরে অবস্থিত এক ধরনের উচ্চ গতিসম্পন্ন মেমোরি ডিভাইস, যা ডেটা প্রসেসিংয়ের সময় অল্প সময়ের জন্য ডেটা সংরক্ষণ করে। এটি একাধিক ডি ফ্লিপ ফ্লপ দিয়ে গঠিত, যেখানে প্রতিটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট ধারণ করে। এন বিটের একটি বাইনারি তথ্য ধারণের জন্য এন সংখ্যক ফ্লিপ ফ্লপ বিশিষ্ট একটি রেজিস্টারের প্রয়োজন হয় আর কি। তাহলে তো কী বুঝলাম? এন বিটের একটি বাইনারি তথ্য ধারণের জন্য এন সংখ্যক ফ্লিপ ফ্লপ বিশিষ্ট একটি রেজিস্টার প্রয়োজন হয়। আচ্ছা, কোনো একটি রেজিস্টার কী পরিমাণ তথ্য ধারণ করবে তার রেজিস্টারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। যেমন 8 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার, 32 বিট রেজিস্টার, যা যথাক্রমে 8 বিট, 16 বিট, 32 বিট তথ্য ধারণ করে। এজন্য কম্পিউটারের গতি ও ডেটা প্রসেসিংয়ের ক্ষমতা রেজিস্টারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। অর্থাৎ এন বিট রেজিস্টারে এন সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে, যা এন বিট তথ্য সংরক্ষণ করতে পারে। এন বিট রেজিস্টারে এন সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে, যা এন বিট তথ্য সংরক্ষণ করতে পারে। এবার আসলে রেজিস্টারের প্রকারভেদ। রেজিস্টারের গঠন অনুসারে প্যারালাল লোড রেজিস্টার, বাফার রেজিস্টার, অর্থাৎ গঠন অনুসারে দুই প্রকার। একটা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার বা বাফার রেজিস্টার, একটা হচ্ছে শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার আবার দুই প্রকার, শিফট লেফট রেজিস্টার, শিফট রাইট রেজিস্টার। আচ্ছা, কাজের ধরন অনুসারে তিন প্রকার: অ্যাকুমুলেটর রেজিস্টার তথা এএলইউ, এটা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট; সাধারণ রেজিস্টার, যেমন লেখালেখি এমএস ওয়ার্ড, এগুলো নিয়ে কাজ করা হয়; বিশেষ রেজিস্টার, যেমন বিশেষায়িত ভিডিও মেকিং করার জন্য যে সফটওয়্যার, এগুলো। ইনপুট আউটপুট অনুসারে বা ডেটা ট্রান্সফারের উপর ভিত্তি করে চার প্রকার। একটা হচ্ছে সিসো, সিপো, পিসো, পিপো। সিসো হচ্ছে কি এসতে শিফট, আইতে ইনপুট, শিফট ইনপুট, শিফট ইন, শিফট আউট। তারপর হচ্ছে শিফট সিপো, যেটা শিফট ইন প্যারালাল আউট; পিসো যেটা প্যারালাল ইন শিফট আউট; পিপো যেটা প্যারালাল ইন প্যারালাল আউট। আচ্ছা, তো আমরা এখানে একটা পিসো দেখলাম, দেখো প্যারালাল ইন শিফট আউট। ওকে, এছাড়া দেখো মানে ফ্লিপ ফ্লপ ছাড়াও রেজিস্টারের কম্বিনেশনাল সার্কিট থাকতে পারে। এটা একটা ব্যাপার যে ফ্লিপ ফ্লপ ছাড়াও রেজিস্টারে অন্যান্য কম্বিনেশনাল সার্কিট থাকতে পারে। আচ্ছা, এবার আসো অ্যাপ্লিকেশন অফ রেজিস্টারের ব্যবহার নিয়ে কথা বলি। একটা হচ্ছে অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়, ক্যাশ মেমোরি হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, ক্যাশ মেমোরিটা কি? ক্যাশ, এই যে ক্যাশ, এই ক্যাশ বানান, এটা হচ্ছে ডলার, আর এই ক্যাশ হচ্ছে CACHE, ক্যাশ। ব্যাংক, আমরা যদি ক্যাশ মেমোরি বোঝার চেষ্টা করি তাহলে কি, ধরো ব্যাংকে টাকা থাকে, আলমিরাতে থাকে, মানে ব্যাগ থাকে, ব্যাংকে থাকে হচ্ছে যেটা, সেটাকে আমরা HDD বা SSD বা হার্ড ডিস্ক বলি। আলমিরা হচ্ছে র্যাম হচ্ছে কাজের গতি বাড়ায় দেয়। আর মানি ব্যাগটা যেটা কাছাকাছি থাকে, সবচেয়ে কাছে পাওয়া যায়, তো এটা হচ্ছে একটা ছোট্ট মেমোরি ডিভাইস যা খুব তাড়াতাড়ি ডেটা প্রসেসিংয়ের জন্য মেমোরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে ক্যাশ মেমোরি আর ক্যাশ ফাইল এটা কিন্তু আলাদা জিনিস। মনে রাখো, এফবিতে হুট করে আমরা বের হয়ে গেলে যে ফাইলগুলো থেকে যায় এটাকে ক্যাশ ফাইল বলে। এনিওয়ে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্রিন্টারে ও কিবোর্ড বাফারে এটা ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে ক্যালকুলেটারে ও ডিজিটাল ঘড়ি তৈরিতে ব্যবহৃত হয়। আরও সহজভাবে বললে অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ, যেমন মেমোরি কার্ড, ডেটা স্থানান্তর, ব্লুটুথ, ডেটা প্রসেসিং, পাঞ্চ কার্ড। রেজিস্টারের গঠন সাধারণত ডি ফ্লিপ ফ্লপ এবং জেকে ফ্লিপ ফ্লপ দ্বারা এটা তৈরি হয়। তো প্যারালাল লোড রেজিস্টার, বাফার রেজিস্টার কি? প্যারালাল লোড রেজিস্টার হলো এমন এক ধরনের রেজিস্টার যা একসাথে অনেকগুলো বাইনারি বিট লোড করতে পারে এবং যেখানে একটি কমন ক্লক পালস থাকে। আচ্ছা, কমন ক্লক ইনপুটে পালস পাওয়ার সাথে সাথে সবগুলো ফ্লিপ ফ্লপ সক্রিয় হয় এবং তথ্য ধারণ করে। এছাড়া এখানে ক্লিয়ার বাটন থাকে যা পূর্ববর্তী আউটপুটকে মুছে ফেলতে ব্যবহৃত হয়। প্যারালাল লোড রেজিস্টার হলো এমন এক ধরনের রেজিস্টার যা একসাথে অনেকগুলো বাইনারি বিট লোড করতে পারে এবং যেখানে একটি কমন ক্লক পালস থাকে। কমন ক্লক ইনপুটে পালস পাওয়ার সাথে সাথে সবগুলো ফ্লিপ ফ্লপ সক্রিয় হয় এবং তথ্য ধারণ করে। এছাড়া এখানে ক্লিয়ার বাটন থাকে যা পূর্ববর্তী আউটপুটকে মুছে ফেলতে ব্যবহৃত হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি, তাহলে কি বুঝলাম? এটা হচ্ছে ডেটা শিফটিংয়ের বা হচ্ছে ডেটা ইনপুট ভেসে আউটপুট পাওয়ার জন্য ব্যবহৃত হয়। তো সাধারণত দুই রকম এটা পাওয়া যায়। একটা হচ্ছে ইনপুট যা দেয় আউটপুট তার বিপরীতটা হয়, আর একটা ইনপুট যা দেয় আউটপুট তাই পাওয়া যায়। তো আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কমন ক্লকে পিজিটি যেটা আছে সেটা আমরা কাজ করব। আচ্ছা, 4 বিট প্যারালাল লোড রেজিস্টারের গঠন দেখো। আমরা প্যারালালি চারটা তোমার হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ দেখতে পাচ্ছি। ডি ফ্লিপ ফ্লপে যেটা হয়, ইনপুটে যা দেওয়া হয় আউটপুটে তাই পাওয়া যায়। তো আমরা এই পাশে I0, I1, I2, I3 এই চারটা হচ্ছে চলক নিয়েছি এবং X0, X1, X2, X3 চারটা চলক নিয়েছি এবং সবগুলো একটা কমন ক্লক পালসের সাথে যুক্ত করেছি এবং সবগুলো একটা ক্লিয়ার ইনপুটের সাথে যুক্ত করেছি। তো ক্লিয়ার ইনপুটের মান যদি 0 করা হয় তাহলে 0 করলে তোমার হচ্ছে আউটপুটে সবগুলো
আউটপুট 0 হয়ে থাকবে, মানে পূর্ববর্তী যেটা ছিল সেটা থাকবে না। এরপর যদি আবার ক্লিয়ার ইনপুট 1 করা হয় এবং ইনপুটে যা দেওয়া হয় আর যদি পজিটিভ, তো পজিটিভ গোয়িং ট্রানজিশন তথা ক্লক পালসের পজিটিভটা যদি দেওয়া হয়, তাহলে একসাথে সবগুলো অ্যাক্টিভ হবে এবং ইনপুট বেসিসে আউটপুট পাওয়া যাবে। ঠিক আছে? তো এই জিনিসটা এই প্রশ্ন আকারে আসতে পারে যে একটি, সেটা হচ্ছে 3 বা 4টি বাফার রেজিস্টার, 3 বা 4 বিট বিশিষ্ট একটি বাফার রেজিস্টারের চিত্র অঙ্কন করো, অথবা 13 এরকম একটা সংখ্যা দিয়ে বলো এটা প্যারালাল রেজিস্টারে কীভাবে স্টোর হয় দেখাও। তো এটা গেল প্যারালাল রেজিস্টার। শিফট রেজিস্টারে যদি আসো, তাহলে বাইনারিটাকে এক বিট ডানে বা বামে বা উভয় দিকে সরানোর জন্য যে রেজিস্টার ব্যবহৃত হয় তাকে শিফট রেজিস্টার বলে। শিফট রেজিস্টার এক ধরনের সিরিয়াল রেজিস্টার। শিফট রেজিস্টারে কতগুলো ফ্লিপফ্লপ চেইন বা সিরিয়ালি যুক্ত থাকে, যার একটি ফ্লিপফ্লপের আউটপুট পরটি ইনপুটের সাথে সংযুক্ত থাকে। শিফট রেজিস্টারে মূলত বিভিন্ন গাণিতিক যুক্তিমূলক কাজে এবং রেজিস্টারের মান ক্লিয়ার করতে ব্যবহৃত হয়। শিফট রেজিস্টার মূলত বিভিন্ন গাণিতিক যুক্তিমূলক কাজে এবং রেজিস্টারের মান ক্লিয়ার করতে ব্যবহৃত হয়। আমরা জানি ডেটা প্রসেসিংয়ের উপর ভিত্তি করে শিফট রেজিস্টার দুই প্রকার, লেফট টু রাইট শিফট রেজিস্টার, রাইট টু লেফট শিফট রেজিস্টার। ঠিক আছে?